রিফাতের জন্য হয়ে যেতে পারতো একটা দুর্ঘটনা। আজকে আমরা চলে যাচ্ছি সুইমিং পুলে গোসল করতে, কেননা আজকে বহুত রোদ পড়েছে। রোদের কারণে আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, তাই আমরা চলে যাচ্ছি আজকে সুইমিং পুলে গোসল করতে। অনেকদিন হলো সুইমিং পুলে গোসল করা হয় না। আমরা প্রথমে গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে ওঠার পর আমরা চলে আসলাম সুইমিং পুলে। সুইমিং পুলের বাইরের দৃশ্যটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। বাইরে থেকে অনেক সুন্দর ছিল, ভিতরেও অনেক সুন্দর ছিল। ভিতরে যাওয়ার আগে আমরা টিকিট কেটে নিয়েছিলাম। টিকিটের দাম পড়ছিল 150 টাকা। 150 টাকার মধ্যে অনেক ভালোই সুইমিং পুলটা। ভিডিও করতে করতে তারা আমাকে রেখে নেমে পড়ছিল, তারপর আমিও নেমে পড়লাম সুইমিং পুলে। সুইমিং পুলে পানিটা ছিল অনেক ঠান্ডা, তাই একটা ডুব লাগিয়ে দিলাম। ডুব দেওয়ার পর আমার শরীরটা অনেক ঠান্ডা হয়ে গেল। তারপর আমি দেখলাম উপর থেকে সবাই ঝাঁপ দিচ্ছে, তাই আমিও উঠে পড়লাম উপরে ঝাঁপ দেওয়ার জন্য। তারপর আমরা চলে যাচ্ছি উপর থেকে ঝাঁপ দেওয়ার জন্য। রিফাত বলতেছে সে নাকি আগে ঝাঁপ দিবে। এখানে অনেক ভিড় ছিল, ভিড় কাটার পর সে একটা ঝাঁপ দিল। তার নিচে থাকা লোকটা আরেকটু জন্যই বেঁচে গেল, তাহলে রিফাতের আজকে খবর ছিল। তারপর এটা দেখার পর আমার নামার আর সাহস হলো না, কেননা আমি যদি কারোর উপর পড়ে যাই তার অনেক ক্ষতি হবে। রিফাত তারপর একটা জল পড়ার মতো ঝাঁপ দিয়ে দিল। তাকে দেখতে পুরাই জল পড়ার মতো লাগতেছিল। তোমরা যদি লোকেশন জানতে চাও এখনই কমেন্টে জানাও। তোমরা লাইক করো, আমরা চলে যাচ্ছি বাড়িতে।